জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। এখন আমাদের পাঠ চলছে স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মা কেমন ছিলেন। গতদিনে আমরা পাঠ করলাম স্বামী ব্রহ্মানন্দের মায়ের প্রতি অপার্থিব সম্পর্কের একটি মর্মস্পর্শী ঘটনাচিত্র, যা স্বামী বিজয়ানন্দের স্মৃতিচারণে পেলাম। তিনি স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে দেখার জন্য হাওড়ায় এসেছেন। তিনি যাবেন ভুবনেশ্বর মঠে, আর মা যাচ্ছেন হাওড়া থেকেই জয়রামবাটিতে। মহারাজ আসবেন, তাই সেখানে অনেক ব্রহ্মচারী সাধু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ভক্তমণ্ডলী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ভুবনেশ্বরের ট্রেনও দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। কিছুক্ষণ পরে ব্রহ্মানন্দজি এলেন সেখানে, কিন্তু তিনি তার নিজের গাড়িতে না উঠে বা নিজের গাড়ির দিকে না গিয়ে অন্য আরেকটি গাড়ির দিকে হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে চলেছেন এবং একটি কামরার সামনে গিয়ে তিনি প্ল্যাটফর্মের উপরে ওই ধুলো ময়লার উপরে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তারপর কামরায় উঠলেন, উঠে মায়ের সামনে গেলেন। সেখানে মা ছিলেন, মায়ের সামনে গেলেন, সেখানেও মাকে প্রণাম করলেন আর বললেন, মা আমি ভুবনেশ্বর যাচ্ছি, আপনাকে একবার সেখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে। মাও সম্মতি জানালেন। তারপর তিনি সেইভাবেই যুক্ত করে সেখান থেকে পিছনে হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন। তারপর প্ল্যাটফর্মে নেমে আবার মায়ের উদ্দেশ্যে সাষ্টাঙ্গ হয়ে সেই ধুলো ময়লার উপরে সাষ্টাঙ্গ হয়ে আবার মাকে প্রণাম করলেন। তারপর যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল, ততক্ষণ তিনি সেইভাবে যুক্ত করে সেখানে দাঁড়িয়ে রইলেন। এইখানে স্বামী পূর্ণাত্মানন্দের ডায়েরি থেকে সংগৃহীত এই প্রসঙ্গে স্বামী প্রেমেশানন্দ মহারাজের লেখা একটি ফুটনোট আছে, সেইটা একটু পড়ি। তিনি বলছেন, স্বামী প্রেমেশানন্দ মহারাজ বলছেন, মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম, মা তোমার শরীর কেমন আছে ইত্যাদি মামুলি কথা। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ কিন্তু মাকে প্রণাম করতে গিয়ে তার কাছে বেশিক্ষণ থাকতে পারতেন না। তিনি কাঁপতে কাঁপতে কোনো রকমে প্রণাম করেই আবার কাঁপতে কাঁপতে চলে আসতেন। মহারাজ বোধহয় দেখতে পেতেন যে মা অল ইনক্লুসিভ, মায়ের উদরে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই বোধহয় তাঁর অমন হতো। আমরা তো এসব কিছুই বুঝতে পারতাম না। এরপরে আমরা আজকের পাঠে আসি। শ্রী মায়ের নিকট উপস্থিত হলেই স্বামী ব্রহ্মানন্দ অভিভূত হয়ে পড়তেন। ভাব সংবরণ করা তাঁর পক্ষে দুঃসাধ্য হতো। সেই কারণে তিনি শ্রী মায়ের সামনে বেশি যেতেন না। কোনো কারণে শ্রী মায়ের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটুক এটা তিনি চাইতেন না। একজন বলেছেন, একদিন আমি যখন শ্রী শ্রী মায়ের বাড়িতে আছি, মহারাজ আসিলেন। তিনি আসিয়াছেন শুনিয়া মা দোতলায় বারান্দায় গিয়া দাঁড়াইলেন। মহারাজ উপরে গেলেন না। তিনি ও শরৎ মহারাজ, দুই বিরাট মহাপুরুষ, উঠানে পাশাপাশি দাঁড়াইলেন ও উপরের দিকে না তাকাইয়া যুক্তকর নিজেদের মস্তকোপরি ব্রহ্মরন্ধ্রে স্থাপন করিয়া চিত্রার্পিতবৎ স্থির হইয়া রহিলেন। বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেল। আমার বোধ হইতেছিল সমস্ত বাড়িখানি যেন হিমালয় প্রমাণ
গাম্ভীর্যে ভরিয়া গিয়াছে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।